হ্যাগো গোসাই, তাগো গোসাই, অগো গোসাই, কত রকমের সমস্যা আমাদের। আমরা এই একাদশীটাও একদিনে করতে পারি না সবাই। কত বড় দুর্ভাগ্য আমাদের। কেউ বলে আগের দিন করতে হবে, কেউ বলে পরের দিন করতে হবে। কি মাথা খারাপ! সব দিক থেকে তো আমরা বিপর্যস্ত, বিধ্বস্ত। তা আমাদের এক হওয়াটা কত বড় মুশকিলের ব্যাপার নয়? সাক্ষাৎ ভগবান সেই পারছে না, তা আমাদের আর কল্যাণ কিসে হবে? এই জন্যে প্রত্যেক সনাতন ধর্মাবলম্বীদের কাছে আমার এটাই প্রার্থনা যে অন্তঃকরণের রামকে একটু জাগিয়ে তুলো, তাহলে এই রামনবমীর সার্থকতা। প্রত্যেকের অন্তঃকরণে ভগবান রাম আছে, কারণ ভগবান বলেছেন মামাই বংশ জীবলোকে জীবভূত সনাতন। আমরা রামের, কৃষ্ণেরই সন্তান। আমাদের প্রত্যেকের অন্তঃকরণে ভগবান রাম, ভগবান কৃষ্ণ বিরাজমান আছে। ব্যাস অন্তঃকরণের রাম কৃষ্ণকে একবারে জাগিয়ে তুলুন আর তাঁর চরণে নিজেকে সঁপে দিন, জীবন সার্থক হবে। আমাদের সনাতন ধর্মে সনাতন ধর্ম সার্থক হবে। আবার সারা পৃথিবীতে সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা মাথা উঁচু করে দাঁড়াবে যদি শুধুমাত্র আমরা এক হয়ে যাই, একাকার হই। যাবতীয় ভেদভাব ঘুচে যাক। কে শাক্ত, কে শৈব, কে গানপত্য, কে সৌর, কে কার দীক্ষিত, কে কোন গোসাইয়ের, এগুলি এখন দেখার সময় নাই। এখন আমরা সবাই সনাতন হিন্দু ধর্মাবলম্বী। আমরা সবাই হিন্দু, আমরা ভাই ভাই, আমরা এক পরিবার, এক রামচন্দ্র, এক কৃষ্ণচন্দ্রের সন্তান, এক গৌরচন্দ্রের সন্তান আমরা। এটার উপলব্ধি হয়ে গেলেই আর কোনো, তখন আমরা একাকার হয়ে যাব। অন্তঃকরণের রাম, অন্তঃকরণের গোবিন্দ যদি জেগে ওঠে না, তখন ভক্ত ভগবান একাকার হয়ে যাবে মহারাজ। আর একাকার হয়ে গেলে আর কোনো দুঃখ থাকবে না, আর কোনো যন্ত্রণা থাকবে না, বাস আনন্দই আনন্দ। আমাদের দরকার সেই একাকার হয়ে যাওয়াটা, তার সঙ্গে মিলেমিশে থাকো, সুখে থাকো, দুঃখে থাকো। কারণ সংসার তো নিজের নয় মহারাজ। একদিন না একদিন সংসারের স্ত্রী, পুত্র, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব ছেড়ে চলে যেতে হবে। সঙ্গী তো এক রাম, এক শ্রীকৃষ্ণ। কে সাথে থাকবে? কেউ যাবে সঙ্গে? তাহলে তার সঙ্গে সেই পাকাপোক্ত সম্বন্ধ হোক, তাকে ভালোবাসা হোক। এই যে ভজন ভজন বলে চিৎকার করছি না, ভজন মানে আর কিছুই নয়। ভজন মানে তাকে ভালোবাসা। কতটা ভালোবাসবে? যতটা সংসারকে ভালোবেসেছ। সংসারের বউ ছেলেকে যে ভালোবাসাটা দিয়েছো, সেই ভালোবাসাটাই একবার গৌর গোবিন্দের চরণে দাও, ভগবান রামচন্দ্রের চরণে সঁপে দাও। তিনি তোমার হয়ে যাবে, আর তিনি তোমার হয়ে গেলে জীবন সফল হয়ে যাবে। তাঁর হও। প্রেম সে সবাই মিলে বলি, হে নাথ, জীবনে যেই স্থিতি আসুক, তোমার সঙ্গ ছাড়া যেন না।